এই কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করলেন মানব জাতির চরিত্র পরিবর্তন করে দেওয়ার জন্য, অশান্ত জাতিকে শান্তির ছায়ার নিরে আসার জন্য। আজকে আমরা এই কুরআনুল কারীম পেলাম, সাহাবায়ে কেরাম কুরআন পেলাম, আর কোরআনের আইন সমাজে চালু করার কারণে তাদের মাঝে শান্তি ফিরে আসলো। আর আমাদের কাছে ওই কোরআনটা আছে, এখন পর্যন্ত বাড়ি থেকে ঘর থেকে গরু চুরি বন্ধ হলো না। কথা কয় না ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য বুঝা গেল এই কোরআনুল কারীম শুধু মাদ্রাসায় রাখলে হবে না, এই কোরআনুল কারীম শুধু মসজিদের তাকে রেখে দিলে হবে না। এই কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। যদি সমাজ ব্যবস্থা কোরআন দিয়ে পরিবর্তন হয়, এই সমাজের ভিতরে দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না, স্বৈরাচারী থাকবে না, কদাচার থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কুরআনুল কারীম দিয়ে সমাজ পরিচালিত হোক, সবাই কিন্তু চাইবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই কুরআন দিয়ে যদি সমাজ ব্যবস্থা পরিচালিত হয়, তাহলে এই কুরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালিত হলে দরাকে সরাগেন মনে করা যাবে না, জনগণের মাথার উপর লবণ রেখে বড়ই খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই সূরা থেকে আলোচনা শুরু করেছি, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে সূরা সংখ্যা হলো 114টি। আমি প্রশ্ন করতে চাই, বলেন তো কয়টি? জোরে বলেন। 100? যেই সূরাটা আলোচনায় আনব, যেই সূরা থেকে আলোচনা করব, এই সূরাটা হলো 33 নম্বর সূরা। একটু জোরে বলা যাবে কি কয় নাম্বার? তারপরে যেই সূরাটা আলোচনা করব, সূরাটার নাম হলো সূরা আহজাব। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন। এই সূরাটার শাব্দিক অর্থ হলো দল, ঐক্য, জোট। তার মানে কয়েকটা দল মিলে একটা জোট, ঐক্য। সুবহানাল্লাহ বলেন। জোটের কথা কোরআনে আছে না নাই? এই আহজাব শব্দটার এক বচন হলো হিজবুন। হিজবুন শব্দের অর্থ হলো দল। আল্লাহর জমিনে, এই পৃথিবীর জমিনে যারা বসবাস করি, আল্লাহর দৃষ্টিতে দল হলো দুইটা। জোরে বলা যাবে কি কয়টা? আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে দল হলো দুইটা। একটা দল হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। আরেকটা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। তাহলে দল কয়টা হলো? আপনারা বুঝেন নাই? জোরে বলেন কয়টা? একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা আল্লাহর দলে না শয়তানের দলে? আল্লাহ দলে সৈনিকেরা এত আস্তে কথা কয়, কার দলে? আর জোরে বলেন কার দলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর দলের সৈনিক যারা হবেন, তারা এই পৃথিবীর কাউকে বই করবে না, কোন ঠাকুর শক্তিকে বই করবে না, কোন রামবামকে বই করবে না, কোন বিধর্মীকে বই করবে না। তারা শুধুমাত্র কেবলমাত্র একজনকে বই করবে, তিনি কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা সবাই আল্লাহর দলের সৈনিক হতে চাই। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখবো, আপনারা কয় নম্বর আল্লাহর দলের লোক। টেস্ট করা দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার, সেদিন তাদের মুখমণ্ডল জাহান্নামের আগুনের ভিতরে ওলট পালট করে পোড়ানো হবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। খেয়াল করেন, জাহান্নামের আগুনে তাদের মুখমণ্ডল উলট পালট করে পোড়ানো হবে। তার মানে আপনার বিবি অথবা আপনার মা যখন মাছ বাজার সময় একবার এপিট পুরে আরেকবার ওই পিঠ পুরে, আল্লাহ বলেন তুকাল্লাবু, আল্লাহ তাআলা বলেন তাদেরকে উলট পালট করে তাদের মুখমণ্ডল পোড়ানো হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদের সামান্যতম ছোট একটা মুখ, এই মুখটুকু পড়লেই আর কি হবে? আমি বলতে চাই রাসূলের হাদিস থেকে, তিরমিজি শরীফের 2577 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, জাহান্নামী ব্যক্তির ইসনানে আরবাউনা ওয়াজিরান। নবীজি আমার বলেছেন, একজন জাহান্নামী ব্যক্তির শরীরের চামড়া হবে 42 গজ মোটা। কয় গজ? জোরে বলেন, এখন কয় গজ? ভাই খেয়াল করেন, হাসির খোরাক। নবীজি আমার বলেছেন, যেই মানুষটাকে জাহান্নামে জ্বালানো হবে, যার মুখমণ্ডল উলট পালট করে পোড়ানো হবে, আল্লাহর নবী বলেন ইন্না দিরসাহু মিসলু উহুদ, ওই ব্যক্তির একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। একটা দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে আপনার 32টা দাঁত কত বড় হবে? নবী আমার বলেন কাআন্না বাইনা মক্কা ওয়াল মদিনা, আল্লাহর নবী বলেন ওই জাহান্নামী ব্যক্তিটার বসার জায়গা হবে মক্কা আর মদিনা যত দূরত্বে, ওই ব্যক্তির বসার জায়গা হবে এত দূরত্বে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জিন্দেগির যে আগুন তোমরা দেখো, এই দুনিয়ার জিন্দেগির আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হবে 70 গুণ বেশি। দুনিয়ার আগুন যদি মনে করেন আপনার হাতে ধরেন, আপনার হাত পুরা যাবে, যদি পায়ে লাগে পা পুরা যাবে, যদি আপনার মাথায় লাগে মাথা পুরা যাবে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন জ্বালানোর ধরন হলো, আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামী ব্যক্তিকে যেই আগুন দিয়ে পোড়ানো হবে, আল্লাহ তাআলা বলেন আল্লাহর প্রজ্বলিত আগুন হলো এমন আগুন, যাহা লাগবে শরীরে পোড়া যাবে তার কলিজা। ভাইরা, এই কলিজা পুরে সারখার হয়ে যাবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর শোনেন, আমাদেরকে এইভাবে যে পোড়ানো হবে, জাহান্নামের আগুনে এত পাওয়ার, এত তীব্রতা জাহান্নামের আগুনের, এই জাহান্নামের আগুনে একবার পোড়া গেলেই তো আমাদের মুখমণ্ডল শেষ হয়ে গেল, আর কি পোড়া লাগবে? আল্লাহ বলেন শোনেন, আল্লাহ বলতেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন যখন তার চামড়াটা পুড়ে ভস্ম করে দিবেন, চামড়া যখন পুড়ে যাবে, পুড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার নতুন করে চামড়া দিবেন। আমরা বললাম আল্লাহ জাহান্নামে পড়লাম, আবার নতুন করে কেন চামড়া দিবেন? আল্লাহ বলেন লিয়াযুকুল আযাব, জাহান্নামের শাস্তি যেন
সে উপভোগ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আবার নতুন চামড়া দেয়া হবে, বারবার চামড়া দেয়া হবে, পড়ে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে, আবার পড়া যাবে আবার নতুন চামড়া দেয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই জাহান্নামে জ্বলার মতো কারোর আগ্রহ কি আছে? জোরে কয় না। আচ্ছা, আমার ওয়াজ কি বুঝতেছেন ভাইয়েরা, আমার বন্ধুরা আমার? জাহান্নামের আগুনে জ্বলার মতো ইচ্ছা মুসলমানের নাই তো দূরের কথা, একজন হিন্দুও জাহান্নামের আগুনে জ্বলতে চায় না। সনাতন ধর্মের লোকদেরকে দেখবেন, তারা অষ্টমীতে গোসল করবে, গোসল করার সময় তারা একটা মন্ত্র পাঠ করে, সেটা হলো মা গঙ্গা হরিণী আমি ভুল করিনি, যা করেছিল অঙ্গে ধুয়ে গেলাম গাঙ্গে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সমস্ত সনাতন ধর্মের লোকেরা বলে ওই যে গোসল করলেই নাকি তাদের গুনাহ মাফ হয়ে যায়, তাদের অন্যায় মাফ হয়ে যায়। আমাদের দেশের ভিতরেও কিছু নেতা আছে, অন্যায় করবে, দুর্নীতি করবে, তারপর টাকা মসজিদে দান করে হুজুরেরা বলো হুজুর দোয়া করে দেন যেন আমার গুনাহ মাফ হয়। কথা কোন ঠিক কিনা? একটু এদিক সেদিক গেলে রাগটা করা যাবে না তো? কথা কয় নাকি? আমার আলোচনা কিন্তু এরকমই চলবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামে জ্বলার আগ্রহ কারণ থাকার কথা না, কেননা আল্লাহ বলেছেন ফামান যুহযিকা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষটা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল আর জান্নাতে প্রবেশ করতে পারলো, এই ব্যক্তিটা হলো আল্লাহর কাছে সফল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি সফল হতে পারি তাহলে আর পৃথিবীর কারোর কাছে সফল হওয়া দরকার। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই জাহান্নামের আগুনের ভিতরে তাদেরকে বারবার উলট পালট করে পোড়ানো হচ্ছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, জাহান্নামের আগুনে কি বিনা কারণে পড়তেছে না কারণ আছে? জোরে বলেন। আচ্ছা, আল্লাহ কি আমাদের ভালোবাসে না? কথা বলে না, ভালোবাসে না? এই পৃথিবীতে যে যত তাকে ভালোবাসতে পারে তার চাইতে তুলনাহীন ভাবে কোটি 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 বেশি আল্লাহ আমাদের ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। ব্যাপক ভালোবাসে। এই মানুষগুলোকে জাহান্নামে যে বারবার বারবার উলট পালট করে পড়বে, নিশ্চয়ই তাদের অপরাধ আছে না নাই? এই অপরাধের যদি আপনি অপরাধী হয়ে থাকেন তাহলে আজকে তওবা করে যাবেন, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মানুষগুলো জাহান্নামের আগুনে পড়তেছে। জাহান্নামের আগুনে পোড়ার কারণ হলো এরা কি অন্যায় করেছে। আল্লাহ তাদের অন্যায়গুলো তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, যাদের মুখমণ্ডল বারবার উলট পালট করে পোড়া হচ্ছে, এই মানুষগুলো ডেকে ডেকে বলে, হায় আফসোস, আমরা যদি আল্লাহরে মানতাম আর রাসূলের মানতাম, আমরা যদি আল্লাহর অনুগত করতাম আর রাসূলের অনুগত করতাম, তার মানে বোঝা গেল আল্লাহরও মানে নাই, রাসূলরও মানে নাই। কথা কোন ঠিক কিনা? যেই মানুষগুলো আল্লাহর অনুগত করবে না, যেই মানুষগুলো রাসূলের অনুগত করবে না, এই মানুষগুলোরা জাহান্নামের আগুনের ভিতরে, বুঝেন নাই, কি করা হবে? আর কথা বলে উলট পালট করে পোড়া হবে। এখন আমি লাইনে যাচ্ছি, সেটা হলো আসলে কি আপনি সঠিকভাবে আল্লাহর অনুগত করেন কিনা, এটা আমাদের জানা দরকার আছে না নাই? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর অনুগত করা হলো
আল্লাহর বিধানগুলো সঠিকভাবে মেনে চলেন। আল্লাহর হুকুমের দিক হলো দুইটা, একটা হলো আদেশ, আরেকটা হলো নিষেধ। আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা আদেশ এসেছে তা তোমরা গ্রহণ করে নাও, আর যা করতে নিষেধ করা হয়েছে তা তোমরা বর্জন করে নাও। এখন আমি প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, নামাজ কার হুকুম? আরো জোরে, জোর হলো না। নামাজ কার হুকুম? ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ খালি শুক্রবারের দিন? কথা কয় না, খালি শুক্রবারের দিন নামাজ নাকি? আমাদের দেশের ভিতরে কোন সময় মুসল্লি বেশি হয়? শুক্রবারের দিনে, তা না হলে শবে বরাতের রাতে, তা না হলে শবে কদরের রাতে। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, দৈনিক নামাজ কয় ওয়াক্ত ফরজ? জোরে বলেন। আচ্ছা, আমার ওয়াজ কি বুঝতেছেন? তাহলে এবার খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। এখন আপনি জিজ্ঞাসা করলেন, ভাই চলেন নামাজে যাই। তখন এই ব্যক্তি বলল কি, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান মোটামুটি ঠিকই আছে। এই গ্রুপ লোক আছে আপনাদের দিকে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন ওয়ামা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাকরে জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে আসছো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। তাহলে বলেন, নামাজ না পড়লে যাওয়া লাগবে কই? আস্তে কই, জোরে বলেন, আরো জোরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়বে না যারা, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিবে যারা, জাহান্নামে যাবে তারা। কথা কোন ঠিক কিনা? কেননা আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আজকে আমাদের দেশের ভিতরে এমন কিছু মানুষ আছে, এরা নামাজের দাঁত ধারে না। এরা মনে করে নামাজ না পড়লে আর কি হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য নামাজ পড়বে না যারা, এর মধ্যে আরেকটা গ্রুপ আছে, বলবো। এই গ্রুপটা হলো কিছু আমাদের সমাজের ভিতরে ভালো পীরদের মাঝখান থেকে এখন ওই সমস্ত ইহুদি নাসারারা এমন কিছু গুমরা পীর ঢুকা দিছে, এদের নিজেরও ঈমান ঠিক নাই, মুসল্লিদের, তাদের মুরিদেরও ঈমান ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত মুরিদেরা বলেন, আমাদের পীরের মুরিদ হলে ওযু গোসল লাগে না, পানির নিচে মোমবাতি বাউ বাতাসে নিবে না। আমাদের পীরের মুরিদ হলে ওযু গোসল লাগে না। বলেন তো দেখি, ওযু গোসল যদি না লাগে তাহলে নামাজ লাগে? কথা কয় না, বুঝেন নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা কোরআনে পাই শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ পড়ার পরও কিছু মানুষ জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যেই সমস্ত নামাজিরা নামাজের মধ্যে কি বলে এটাই জানে না, ভুলে যায়। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নামাজের মধ্যে একটা দোয়া পড়েন, ইয়্যাকা না'বুদু। কথা বলেন, কথা বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। মসজিদ থেকে বের হওয়ার পরে আর আমরা আল্লাহর কাছে চাই না, খালি ধন্যাধরি নেতাদের কথা কয় না। যে বলেন ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের দেশের ভিতরে এমন মানুষ আছে
যদি বলা হয় গাছে ফলকে দিছে, কয় পীর বাবা দিছে, এই কথা কয় না। এর ঈমান আছে নাকি? কথা কয় না। ফল দেয় কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাগুলো বলে যেই মানুষগুলো ঈমান ধ্বংস করে, এই সমস্ত মানুষদের সাথে আমাদের এত সম্পর্ক রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে একটা স্লোগান দিয়ে দিতে চাই, সেটা হলো ইচ্ছা করে নামাজ সঠিকভাবে পড়বে না যারা জাহান্নামে যাবে। মুখমণ্ডল, কথা কয় না, মুখমণ্ডল কি করা হবে? উলট পালট করা হবে। এই ক্ষেত্রে যুব সমাজের দুই একটা দোষ আছে, সেটা হলো যদি বলা হয় ভাই চলেন নামাজে যাই, উনি বলে যে আমার শরীর খারাপ। কি খারাপ? পুরুষ মানুষের শরীর খারাপ আবার এটা কোনটা? মহিলা মানুষের হয়তো শরীর খারাপ হতে পারে, আল্লাহ দেওয়ার নির্ধারিত বিধান আছে, কিন্তু আপনারটা কি? আবার যদি বলা হয় ভাই শরীর খারাপ, ওই মন খারাপ, মন ভালো করা ওষুধ হলো তো নামাজ। কথা কন ঠিক না? এবার বলেন আসেন মসজিদে, ওই হুজুর আসল কথা তো বলি নাই, আসল কথা হলো আমার আছে প্যান খারাপ। কি খারাপ? কাপড় খারাপ। তার মানে কি করছে? দাঁড়াই থাকি মাইরি দিছে। কথা কয় না। যারা দাঁড়াই থাকি প্রস্রাব করে তাদের অনেক ধরনের সমস্যা হতে পারে, তার মধ্যে একটা সমস্যা হলো তাদের কিডনি সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর দুই নম্বর হইলো তাদের ওই প্রস্রাবগুলো সঠিকভাবে ক্লিয়ার না হওয়ার কারণে এই প্রস্রাবগুলো জমতে 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 তাদের যৌন রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আজকে সমাজের ভিতরে যখন আপনি কোথাও যাবেন, বড় বড় জায়গা দালান আছে, ওখানে দাঁড়ায় থাকি প্রস্রাব করার সিস্টেম, বসে থাকার সিস্টেম নাই। কথা কন ঠিক না? এটা একটা আন্তর্জাতিক ভাবে চক্রান্ত ইহুদি নাসারা করেছে, যাতে মুসলমানদের সন্তানদের কি আসে, রোগ জীবাণু কম হয় না বেশি হয়? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সময় তো শেষের দিকে, চলবে আলোচনা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করলেন। এখন নামাজ ইচ্ছা করে পড়বে না যারা, জাহান্নামে উলট পালট করা হবে তাদেরকে। কথা কন ঠিক কিনা? এখন আসেন দুই নম্বর হলো যাকাত প্রদান করা, এটা কার হুকুম? আরো জোরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজের ভিতরে যাকাত প্রতিষ্ঠিত না থাকার কারণে, আমাদের সমাজের ভিতরে যাকাত প্রতিষ্ঠিত না থাকার কারণে অসহায় যারা, অনাথ যারা দিন বা দিন অসহায় হচ্ছে, আর যারা যাকাত দিচ্ছে না ওরা খালি বড় হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আর সমাজের ভিতরে যারা যাকাত দেওয়ার উপযোগী তারা নিজেরাই যাকাতের টাকা খেয়ে কেউ কানাডা বাড়ি করতেছে, কেউ মালয়েশিয়া বাড়ি করতেছে, কারণ এই সমস্ত লোকগুলো হলো ইন্দুরের মতো। কথা কয় না? কার মতো? কার মতো? কেন বললাম? কারণ ইন্দুর দেখবেন ক্ষেতের মধ্যে যায়, দেখবেন ইন্দুরে কিন্তু গর্ত একটা করলো মুখ রাখে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা মুখ কেন রাখে? কারণ এই ইন্দুর জানে যে আমি যে অন্যের ক্ষেত থেকে, কৃষকের ক্ষেত থেকে ধান নিলাম, তারপরে আমি কি করলাম, ওই মরিচ নিলাম, তারপরে আমি কি করলাম, আলু নিলাম, নিয়ে সুন্দর করে সৈরাচারি করে যে লুকায় রাখলাম। এখন যদি কৃষক এসে পানি ডালা শুরু করে দেয়, তখন তো এক গর্ত দিয়ে ঢুকাবে পানি, আমি আরেক গর্তের মুখ দিয়ে বের হয়ে যাব। এটা হলো আমাদের সমাজের কিছু নেতার চরিত্র। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজের ভিতরে এমন কিছু নেতা আছে বাংলাদেশে খায়, বাংলাদেশে পড়ে, কিন্তু টাকা জমা করে কানাডায়। কথা কোন ঠিক কিনা? এরাও মনে করে যদি দল উল্টে যায় তাহলে জমগা। কথা কয় না? দল উল্টে গেলে কি করবো? যাও গা। সুরঞ্জন শিবগুপ্ত সাহেব, ইনি কত কোটি টাকা যে ভারতে পাচার করছে দাদা বাবুদের কাছে। উনি মনে করছিল দল যদি ক্ষমতায় না থাকে তাহলে যাম কোথায়? দাদাদের দেশে। দাদাদের দেশে যাওয়ার আগে আল্লাহ তার হায়াত কি করে দিয়েছে? শেষ করে দিয়েছে। সম্মানিত শুধু আমার, আপনার কি মন খারাপ করতেছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার এখন এই দিকে বাদ দিলাম, আরেক দিকে যাচ্ছি। সেটা বলেন আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তার ভিতরে একটা হলো সুদ খাওয়া। কি? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? সুদ খাওয়া হারাম, এটা সবাই কম বেশি জানে, কিন্তু আমাদের দেশের ভিতর কিছু পণ্ডিত মার্কা লোক আছে, এরা বলে সুদ যা ব্যবসাও তা।
এই কথা বললে তাদের কি ঈমান থাকে নাকি জায়গা? জোরা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। আজকে আমাদের দেশের ভিতর কিছু মানুষ বলে ব্যবসা করতেও টাকা লাগে, সুদ খাইতেও টাকা লাগে, এই লোকের ঈমান থাকে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ। এখানে আমরা যারা বসে আছি আমরা কি ঈমানদার কিনা? দেখেন নিজের ঈমান নিয়েও কথা বলবে না। আপনারা কি ঈমানদার না? জোরা বলেন। আমরা ঈমানদার। ঈমানদারদের পাওয়ার আছে, ঈমানদারদের কণ্ঠের জোর আছে, ঈমানদার লিল্লাহে তাকবীরের জোর আছে। আজকে বাংলার মুসলমানরা যদি লিল্লাহে তাকবীর সঠিকভাবে দিতে পারত, আমাদের পার্শ্ববর্তী রাম বাম দাদা বাবুরা কাঁপতে কাঁপতে দেশ ছাড়তো। কথা কোন ঠিক কিনা? আবার মুরলগিরি করবা। ওরা মনে করছে কি জানেন, যে ইতিপূর্বে আমরা খালি উনাদের কাছ থেকে ইলিশ মাছ নিছি আর খালি গান্দা আর বাংলা মদ দিছি। কথা কয় নাকি? কথা কয় নাকি? ওরা মনে করছে আমরা খালি ভালোটা বাংলাদেশ থেকে নিছি আর খাইছি, আর বাংলাদেশের মানুষদের চরিত্র নষ্ট করার যা কিছু দরকার এগুলো দিছি। তার মানে কি দিছে? বাংলাটা দিছে আর হলো গাজা দিছে, হেলসিডেল দিছে। বলেন তো দেখি, ওরা মনে করেছিল এদের মনে হয় মাথা শেষ হয়ে গেছে, কিন্তু মুসলমানেরা লিল্লাহে তাকবীর যখন দেয়, আল্লাহর নামের ধ্বনি যখন দেয়, তখন কার দাড়ি আছে, কার টুপি আছে, কার গোল টুপি, কার কালা টুপি, কার লাল টুপি, এগুলো দেখার কোনো সুযোগ থাকে না। লিল্লাহে তাকবীর বলে মাঠে নামে কথা বলে ঠিক কিনা? কারণ আমাদের জীবনের চাইতে আমাদের আল্লাহর মহব্বত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? জোরে বলেন। আল্লাহকে ভয় করবে যারা, এই পৃথিবীর কাউকে ভয় করতে হবে না। আল্লাহ তাআলা আবার এই কথা বলে বললেন ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যদি তোমরা সুদের মধ্যে নিয়োজিত থাকো তাহলে তোমরা গোটায় নাও, আইসি বড় ফিরে যাও, আর খায়ো না। সুবহানাল্লাহ বলেন। এটা কি বেঈমানের বলছে না ঈমানদারের বলছে? এখন আমরা বললাম আল্লাহ কেন উঠায় নিব, কেন ফিরায় নিব? আল্লাহ বলছেন যারা যেই সমস্ত মানুষগুলো সুদ খাবে, জানার পরও সুদ খাবে, আল্লাহ বলেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে আর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেন। আজ আমাদের দেশের ভিতরে কিছু কিছু মসজিদে প্রথম কাতারে এই সমস্ত লোকগুলো এভাবে যাই নামাজটা কান্দের ভিতর নিয়ে সামনে কাতারে নামাজ পড়ে আছে না? নয়, কথা বই না। সামনে কাতারে যে আপনি নামাজ আদায় করলেন ভালো কথা, কিন্তু আল্লাহ যে বললেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদ খাবে, সুদের কথা জানার পর, সুদে এত বড় ভয়ানক পাপ জানার পরও যারা এর উপর ইস্তেকামাত থাকবে, আল্লাহ বলছেন সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করলো। এখন আমাদের দেশের ভিতর ওই সুদখোরেরা মসজিদে বিভিন্ন জায়গায় টাকা বেশি দেয়, এই জন্য মসজিদের সভাপতিও সেই। সব মসজিদ না, কিছু কিছু মসজিদে, আমি সবারটা বলিনি, কথা কোন ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য সুদ খাবে যারা, আল্লাহর রাসূল বলেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলির রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর নবী বলেছেন যারা সুদ দিবে, যারা নিবে, কয়টা হলো? আরো জোরে, আমার ওয়াজ কি বুঝতেছেন না?
এক নম্বর হলো যিনি দিবে, দুই নম্বর হলো যিনি কি নিবে। কয়জন হলো? আর যিনি মাতবরি করে সাক্ষী থাকবে, আর যিনি এটা লেখে দিবে। কয়জন হইল? আল্লাহ রাসূল বলেন অকালাহুম সাওয়া, সমান সমান তাদের আমলনামায় গুনাহ হবে। এক নাম্বার গুনাহ শুধু বলতেছি, শুধুমাত্র যেই সমস্ত পুরুষ মানুষে সুদ খাবে, আল্লাহর নবী বলেছেন এর সর্বনিম্ন গুনাহ হলো তার আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ বলেন। তার আপন মায়ের সাথে কি করা? আরো জোরে বলেন। আর যেই মহিলারা সুদ খাবে তার নিজের বাপের সাথে জিনা করা। আমি দেখেছি পুরুষেরা যেভাবে সুদ খায় মহিলারাও কম নাই, ঠিক না? যদি আপনি গ্রাম্য মহিলাদেরকে জিজ্ঞাসা করেন, আপনার বিবিকে পাঠায় দিলেন, বললেন যাও আমার 5,000 টাকা দরকার, গিয়ে মহিলাকে জিজ্ঞাসা করলো 5,000 টাকা আমাকে দাও, বলল 5,000 টাকা দিব, আমার তো 1 টাকাও নাই। আবার আরেকজন যায় বলল ভাবি, ওই যে যিনি মনে করেন মাতবরি করতেছে উনি বলল ভাবি শোনেন, 5,000 টাকা যদি দিতে পারেন তাহলে সামনে মাসে যখন দিব 1,000 বাড়ায় দিব। কয় হাজার হইল? ধরে বলেন। এই 6,000 টাকা আপনাকে দেওয়া হবে। তখন বলো ভাবি এলা বসেন তো দেখি, আমি এলা ঘরে যাই। ঘর থেকে 5,000 টাকা না বের করে আনি, কয় ওই এই টাকাটা আমার না, এই টাকাটা আমার বিড়ি রাখি গেছে জামাইয়ের টাকা। কথা বুঝেন নাই? মানে এই টাকা বলে বাড়ায়ে বলায়ে জামাইরে দেয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার গেল এইটা। তাহলে আমরা সুদ খাবো না। যারা সুদ খাবে নামাজ পড়লো জাহান্নামে, কথা কয় না, জাহান্নামের ভিতরে উলট পালট করা হবে। তারপর আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সমাজের ভিতরে কি বেচা কিনা হয়? বেচা কিনার ব্যাপার মনে হয় কোরআনে কথা নাই, আছে? আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো, ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ যারা নেওয়ার সমান নেই আর দেওয়ার সময় কম দেন। এরকম পার্টি আছে না নাই? আমাদের দেশের ভিতরে এই পার্টিদের মধ্যে একটা পার্টি হলো সবচেয়ে সুনামধন্য পার্টি হলো, সবাই না কিন্তু ভুল বুঝবেন না, গুস্তের ব্যবসায়ী। 3-4 ছটাক বেশি দিয়ে দিব। আপনি দেখলেন আপনার গোষ্ঠের ভিতরে প্রায় 100 গ্রাম বেশি দিয়ে দিয়েছে, আরেক জায়গায় দেখেন 300 গ্রাম নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে টাকা নিল সমান দেওয়ার সময় কম দিলাম। আরেকটা লোক আছে দানের ব্যবসায়ী। এই ব্যবসায়ীগুলো সবাই না কিন্তু এরা যেই দামে কিনে ওই দামে বিক্রি করে। তাহলে যেই দামে কিনলো ওই দামে বিক্রি করে তার লাভ কি হইল? লাভ হয়েছে কোন জায়গায়? মাইরি দিছে, ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যাচ্ছিলাম দেওয়ানগঞ্জে, হঠাৎ করে প্রতিমধ্যে দেখলাম এই পাটের সিজনে পাটের মধ্যে এত সুন্দর শুকনা পাট, এই পাটের মধ্যে মাঝখান দিয়ে পানি মারতেছে। আমার নিজে চোখে দেখা। কি মারতেছে? পানি কেন মারলো? ঘুরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিজ্ঞাসা করলাম এই যে পাটের মধ্যে পানি দিতেছেন এর কারণ কি? বলল হুজুর, যেই 2200 টাকা মন কিনে আনছি ওই 2200 টাকায় বেচতে হবে, তাহলে মাঝখান দিয়ে একটু পানি না দিলে হবো কি? কথা কয় না। এটা গেল এই সমস্ত লোকের আরেক ধরনের চরিত্র। আমি এখন যদি বলতে চাই, কারোর শরীরে লাগলে কিন্তু রাগ টাগ করা যাবে না। বলেন তো দেখি যেই সমস্ত বাংলাদেশে ডাক্তারদেরকে রাখা হয়
এই ডাক্তারগুলোকে বসার কথা ধরেন 10টার সময়, আর 1টা পর্যন্ত তারা রোগী দেখবে। কিন্তু দেখা গেছে এই সরকারি ডাক্তার তার ক্লিনিকে তার প্রাইভেটে বারবার রোগী দেখতে গিয়া 11টা বেজে গেছে, তারপর এই লোকের অফিসে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে ডাক্তার যতই দান করুক না কেন, যতই খয়রাত করুক না কেন, এই যে প্রত্যেকটা দিন 1 ঘন্টা করে মানুষদেরকে ঠকাইলো, এটা জনগণকে ঠকাইলো, এত বাংলাদেশের ভিতরে যত কোটি জনগণ আছে প্রত্যেকটা জনগণকে ঠকানোর কারণে কিয়ামতের ময়দানে আসামি হবে। কথা কোন ঠিক কিনা? এবার আসেন প্রাইমারি চাকরি আছে না? আমি আশ্চর্য হয়ে যাই, প্রাইমারি চাকরি করবে এই লোক আবার প্রাইভেট পড়ানো লাগবে কেন? ছোট ছোট কমলমতি সন্তানদেরকে শিখাবে, শেখানোর জন্যই তো ওদেরকে নানাভাবে ভাইবা টেস্ট, পিলি টেস্ট, রিটেন টেস্ট, এত কিছু টেস্ট করার পরে তাদেরকে রাখা হয়েছে। এই সমস্ত লোকেরা বলা হয়েছে 9:30টায় অফিসে ঢুকবা, এই লোকেরা ঢুকে 11টায়। কয়টায় যায়? সিগনেচার দেয় কয়টা? 9:30। জোরে বলেন কয়টা? এই যে 9:30টার সময় সিগনেচার দিলেন, এই সময়টা যে আপনি মেরে খেলেন, আপনি যতই ইবাদত করেন না কেন কিয়ামতের ময়দানে ধরা খাওয়া লাগবে কিনা? সময় শেষ। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগটা করতেছেন? এবার আসেন রাস্তার কাজের মধ্যে, যখন বিল আসে তখন সমান সমান নেয়। মনে করেন 50 লক্ষ টাকা ডিল হয়েছে, 50 লক্ষ টাকা নিচে, এখন কাজ করে গিয়ে দেখে 50 লক্ষ টাকা যখন কাজ করি তাহলে আমার পেটও যাব কি? এই পেটে যাওয়ার জন্য এখন যদি নিজে খায় তাহলে তো আরো কিছু লোক আছে না নাই, এরা তো ধরবো। তখন কয় তোরে দিলাম 5, তোরে দিলাম 2, তোরে দিলাম 1, এরকম করে 10 লাখ এদিকে দিয়ে আর 15 লাখ পেটের মধ্যে দিয়ে আর 25 লাখ টাকা রাস্তার কাজ করে। কথা কোন ঠিক কিনা? সমান সমান নিলেন, দেওয়ার সময় কি দিলেন? সার্ভিস দেওয়ার সময় কম দিলেন। এটারও হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কিনা? জোরে বলে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সিগন্যাল এসেছে, আর আপনাদেরকে কষ্ট দিব না, কিন্তু আমার মূল কথা যেটা সেটা আমাকে বলতে হবে। আল্লাহ বলেছেন 1 নাম্বার হলো তারা আল্লাহর আনুগত করে নাই, 2 নম্বর হলো রাসূলের আনুগত করে নাই। রাসূল যেভাবে নামাজ পড়েছে সেভাবে নামাজ পড়েছে, রাসূল যেভাবে ইমামতি করেছে সেভাবে ইমামতি করেছে। বলেন তো দেখি, রাসূল শুধু মসজিদের ইমাম ছিল নাকি সমাজেরও? কথা বলে না কেন? আমার রসুল শুধু মসজিদের ইমাম ছিলেন না, আমার রসুল যেভাবে মসজিদের ইমাম ছিলেন ঠিক তদ্রুপ ভাবে সমাজেরও ইমাম ছিলেন। আজকে আমাদের দেশের ভিতরে মসজিদের ইমাম হলো একটা, সমাজের ইমাম হলো আরেকটা। কথা কোন ঠিক কিনা? মসজিদের ইমামগুলো বলেন গান্দা খাওয়া যাবে না, মসজিদের ইমামগুলো বলে গান বাজনা শোনা যাবে না। মসজিদ থেকে বের হওয়ার পরে নির্বাচন যখন এসে যায়, এমনও কিছু ক্যান্টাক আছে, এমনও কিছু নির্বাচনে দাঁড়ানো চেয়ারম্যান সাহেব আছে, গান বাজনা বাজাই তো বাজাই দূরের, আরো এর চাইতে বেশি আরো সুন্দর করে আকর্ষণ তৈরি করার জন্য হিজলেও নাচা। কথা কয় না ভাইরা আমার, বন্ধু আমার, মসজিদের হুজুর বলল, মসজিদের ইমাম বলল যে কোনো সময় গান বাজনা শোনা যাবে না। আর যখন সমাজে চলে গেলেন তখন বলল গান বাজনা শুনো, কোনো আপত্তি নাই, যদি আমার আগামীবার চেয়ারম্যান বানাও তাহলে এই যে শেরপুর জামালপুরের মধ্যে সব চাইতে নামি দামি নায়িকা গায়িকা যেটা আছে এটা দিয়ে তোমাদের ধূমপানে কোমর ঝুলানো সামু। কথা কয় না? এরকম নেতা আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য এই নেতাদের পিছে থাকা যাবে না। দেখেন আল্লাহ বলতেছেন এই মানুষগুলোর মুখ মুন্ডল যখন বারবার উলট পালট করা হচ্ছে, এরা বলতেছে অকালো রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনাস সামিলা। আল্লাহু আকবার। কত সুন্দর কথা ভাই। আজকে আমাদের ডাইরেক্ট বলে যে হুজুর তো এগুলো ওয়াজ করা যাবো না, খালি এমন ওয়াজ করবেন তসবিহ টিপতে দিয়ে যেভাবে জান্নাতে যাওয়া যায় এই ওয়াজ করবেন।
ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শোনান, ওই ব্যক্তিগুলো যাদের মুখমণ্ডল এইভাবে উলট পালট করে পুরানো হচ্ছে, এই সমস্ত ব্যক্তিরা বলবে রব্বানা, হে আমাদের রব। দুনিয়াতে মানে নাই, কিন্তু মরার পরে মানতেছে। এরকম লোক আছে না নাই? কথা কয় না? এমন লোক আছে বিপদে বললে সব ঠিক হয়ে যায়। এতদিন পর্যন্ত স্বৈরাচারী করেছে, এখন এই সমস্ত লোকগুলো যখন দেখছে বিপদে পড়তে হয়েছে, এই সমস্ত লোকগুলো কথা উল্টায় বলতেছে ফেসিস সরকার ঠিক করে নাই। কথা কোন ঠিক কিনা? বিপদে পড়ার কারণে এই কথা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা বলবে হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা, আমরা দুনিয়ার জীবনে আল্লাহকে না মেনে আমরা মানছিলাম নেতাদেরকে। কাদেরকে? কথা হয় না। কোন নেতারা মানছে? যেই নেতা নিজেও নামাজ পড়ে নাই, কর্মীদের নামাজের কথা। যেই নেতাগুলো নিজেও কোরআনের রাজ কায়েম হক চাই নাই, কর্মীদেরকেও এই কথা বলে নাই। কারণ কর্মীদেরকে যদি বলতো কোরআনের রাজ কায়েম করতে হবে, তখন কর্মীরা যদি কোরআনের আন্দোলন করত, তাহলে নেতাগিরি 15-16 বছর পরে নেতাগিরি করে করলাম কি? কথা কোন ঠিক কিনা? পেটে তো কিছু দেওয়া লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী যখন এই কোরআনের কথা এভাবে বলা শুরু করলো, মক্কার জমিনে আবু জেহেল বলল সর্বনাশ, মুহাম্মদের এতদিন মনে করেছিলাম ভালো ছেলে, কিন্তু কি কোরআন নিয়ে আসলো, এগুলো উল্টাপাল্টা বলে কেন? সবাই মিলে পরামর্শ করলো, জোরে একটা কাজ করি। কই কি কাজ? মুহাম্মদের কিভাবে ধ্বংস করা যায়, চলো পরামর্শ বসাই। দারুন নাদওয়া নামক একটা বৈঠক কানাই তারা ঢুকতেছে, হঠাৎ করে তাকায় দেখে একটা বড় জুব্বা, বড় পাগড়ি, হাতের ভিতর তসবিহ, আরেক হাতের ভিতর লাঠি। মুরব্বি, বুঝেন নাই? এবার আবু জেহেলের গ্রুপের লোকেরা বলল, চাচা মান আনতা, আপনাকে? তিনি বললেন আনা নাজদুস সাইদ, আমি হলাম নজদের শেখ, তার মানে আমি হলাম নজদের মুরব্বি। এই কথা বলে বলল, আপনি এখানে আসলেন কেন, কি জন্য আসলেন? কারণ আমরা তো গ্রুপিং মিটিং করব, এখানে সবাইরে নিব না, এখানে যাদেরকে নিব টপ লেভেলের যারা, তাদেরকে নিব। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম সংসদ ভবন আমাদের দেশে ছিল। কথা কোন ঠিক কিনা? খালি ওই সমস্ত লোকগুলো গেছে, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডিবি হারুন, তারপরে উবাইদুল কাকা, তারপরে আমাদের ফ্যাসিস্ট সরকার হাসিনা, সবাই মিলে পরামর্শ করছে কিভাবে বাংলার জমিনে ক্ষমতা টিকিয়ে রাখা যায়। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাই মিলে যখন এবার ওই সমস্ত লোকগুলো বলল, মুরব্বী আপনি কেন আসছেন? উনি বলল যে এখানে ইবাদত হবে মনে করেছি। নাউজুবিল্লাহ বলেন। নবীরে মারার ষড়যন্ত্র চলে, আর এই বদমাইশ বলে ইবাদত বলে মনে করে। ঠিক তদ্রুপভাবে আমাদের দেশের ভিতরেও যখন কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা আহমদ শফি হেফাজত ইসলামের ডাক দিলেন শাপলা চত্বরে, এখানে শাহবাগে আর একটা গণজাগরণ মঞ্চ তৈরি করলো। আমাদের দেশের ভিতরে সুনামধন্য একজন আলেম গিয়ে বলল উনি নাকি ইস্তেখারা করে আসছে, এখানে গেলে নাকি সওয়াব হবে। যারা বলেন নাউজুবিল্লাহ। যেখানে নারী পুরুষ আওয়াজে কথা হচ্ছে, যেখানে নারী পুরুষ আওয়াজে মেলামেশা হচ্ছে, ওই জায়গার ভিতরে আমাদের দেশের ভিতরে সুনাম জন্ম আলেম ফরিদ উদ্দিন মাসুদ যায় বলতেছে ওখানে গেলে নাকি ইবাদত হবে, ইবাদত মনে করে গেছে। জোরা বলেন নাউজুবিল্লাহ। বুঝেন নাই? মুরব্বি। এবার সবাই মিলে পরামর্শ বসলেন। মনে করেছিলাম তুমি ভালো, এখন দেখলাম তোমার কোনো বুদ্ধি জ্ঞান নাই। কই কেন বুদ্ধি জ্ঞান নাই? কই যে এই জন্য বুদ্ধি জ্ঞান নাই, মুহাম্মদের যে চরিত্র, মুহাম্মদের যে আদর্শ, মুহাম্মদের যে কোরআন তেলাওয়াত, এইভাবে যদি মুহাম্মদ বাহিরে গিয়ে মানুষদেরকে কোরআনের দাওয়াত দেয়, কোরআনের হক কথা যদি মানুষদেরকে বলে, মানুষগুলো দলে দলে মুসলমান হয়ে যাবে। আর সবাই যখন মুসলমান হয়ে যাবে, সবাই মিলে আক্রমণ করে এই যে মক্কা শরীফটা আমাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুরের মন, ধরে বলেন সুরের মন কি কি? তাহলে এই ইবলিস হলো সবচেয়ে বড় চোর। এই চোরটাকে বললো না 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 করা যাবে না। ঠিক তদ্রুপভাবে আমাদের বাংলাদেশ
বাংলাদেশের একটা রত্ন ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কথা বলেন ঠিক কিনা? যখন তার নামে মামলা হলো, হামলা হলো, তাকে যখন জেলে ভরা হলো, সবাই মিলে বলল না না, তাকে জেলে রাখা যাবে না। সৌদি আরবে আব্দুর রহমান আস-সুদাইসি দামাত বারাকাতুহুম, তিনি বলল তোমার দেশের রত্ন তুমি চিনো নাই। সাঈদী শুধু বাংলাদেশের রত্ন না, বিশ্বের একজন রত্ন, তাকে তোমরা ছেড়ে দাও, আমরা সৌদিতে রাষ্ট্রীয় মেহমান হিসেবে রাখবো। এখন এরা চিন্তা করলো ইনি যদি সৌদি আরব যাওয়ার পরে যদি জুম মিটিং করে তারপরে আমাদের দেশ দখল করে নিব। কথা কোন ঠিক কিনা ভাই? যেই মানুষটাকে তারা এমন ভাবে নির্মম ভাবে অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার পরও তার কবরের ভিতরে পুলিশ রাখছিল। কথা কোন ঠিক কিনা? ইতিহাস ভুলে গেলে চলবে না, যেই খুলনার নেতা আনোয়ারুল এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা পড়তে দেয় নাই। আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন, এই আনোয়ারুল এমপিকে যখন মারা হলো, অন্য দলেরা, কোন দলেরা মারছে? ইসলামিক দলের লোকেরা মারে নাই, ওরাই যখন মারলো, এমন ভাবে মারলো এই আনোয়ারুল এমপির এক টুকরো গোশত খুঁজে পাওয়া যায় নাই। কথা কোন ঠিক কিনা? তার মেয়ে বলছিল আমরা শুধু এক টুকরা গোশত চাই, যেই গোশতটা নিয়ে আমরা জানাজা পড়বো। আল্লাহ বলে আমার ওলিকে, আমার বন্ধুকে, যাই আমার রসুলের খাঁটি ওয়ারিস, তুই তাকে জানাজা বন্ধ করেছিস, আমি আল্লাহ তাআলা তোর জানাজা পড়ার জন্য যেই স্ট্রাকচার দরকার, যেই বডিটা দরকার, এই বডি বন্ধন শেষ করে দিছি। কথা কোন ঠিক কিনা? আবারও যদি বলতেছি, ও মুসলমান, ও বক্সগঞ্জের মুসলমান, খুব লক্ষ্য করে শুনুন, আবারও যদি এই ফ্যাসিস্টের মতো যদি আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট তৈরি হয়, তাদেরও এমন হবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সাথে তর্ক করবেন না, আলেমদের সামনে চোখ রাঙিয়ে কথা বলবেন না। দুনিয়া তো আল্লাহ অন্ধ করে তুলবে, কিয়ামতের ময়দান অন্ধ করে তুলবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলল বাতিদা বসা। এবার আরেকজন দাঁড়িয়ে বলল আমার কথা হলো মুহাম্মদকে জেলের ভিতর ভরে রাখতে হবে। বুঝেন নাই? শয়তান বলতেছে মুহাম্মদকে এমন একটা ঘরের ভিতর রাখবো, রাখার পরে এই ঘরের ভিতরে আমরা ঢুকিয়ে রাখবো, ওই রুমে খাবার দাবার কিছুই দিব না। মুহাম্মদ খানা না পাইয়া তারপরে এমনিতেই মারা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের বলতে চাই, বলেন তো আমার নবী কি অপরাধ করছিল? আমার নবী কি এমন অপরাধ করেছিল যার কারণে আমার নবীকে এভাবে তারা নির্মম ভাবে হত্যা করার ষড়যন্ত্র করলো? কি এমন অপরাধ করেছিল আমার নবীকে তারা ওই তায়েফের ময়দানে পাথর মারলো? আমার নবী কি এমন অপরাধ করেছিল যার? ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, কন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও। বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার কাছে দোয়া চেয়ে, সবার জন্য বুদা করে বিদায় নিচ্ছি।